আসসালামু আলাইকুম। আমি বাটারফ্লাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নাফি আহমেদ বলছি। আমি আজকে ভিডিওটা করে একটু গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আর অল্প একটু শুনলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। যখন একটা ভিডিও করি আপনার বা একটা পোস্ট করি ডাবল এন্ট্রি মেডিকেল টুরিস্টের বিষয়ে, তখন অনেক কাস্টমার আপনারা আমাদেরকে মেসেজ দেন বা জানার জন্য মেসেজ দেন। WhatsApp এ নাম্বারে কল দেন। তো আমরা সবার মেসেজের উত্তর একসাথে দেওয়া সম্ভব না। আমরা আস্তে, আস্তে ধীরে, ধীরে অনেকে অধৈর্য হয়ে বাজে কমেন্টস করেন। আবার অনেকে আমাদের কাছে যখন অ্যামাউন্ট জানতে চান, ভাই কত টাকা এই ভিসায় লাগবে, কত টাকা আমরা যখন বলি, অফলোড এটা এই টাকা বলি, আমরা লস প্রসর এটা এই টাকা বলি। কারণ আমাদের ভিসা হওয়ার হারটা খুবই বেশি। যার কারণে অ্যামাউন্ট কম হোক, বেশি হোক আমাদের ভিসাটা হয়। তো যখন আমরা এটা বলি তখন, ভাই এত টাকা দিয়ে যাবো না ভারতে, ভাই এত টাকা দিয়ে করবো না, এত টাকা দিয়ে এটা করবো না। তখন আপনার ধারণা উচিত যে আওয়ামী লীগের আমলে যেরকমের পরিস্থিতি ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পর ভারতের ভিসাটায় অনেক পরিবর্তন হয়েছে, অ্যামাউন্ট বাড়ছে। স্লট পাওয়াটা অনেক ঝামেলার ব্যাপার। আমরা স্লট উঠাতে পারি না, থার্ড পার্টি থেকে উঠাতে হয়। তো এই ডিফিকাল্ট সময়ের ভিতরে আপনাদেরকে আমরা যে ভালো অল্প সময়ের ভিতরে ভিসা দিচ্ছি, আপনাদের বোঝার একটা দরকার ছিল। আপনারা কি করেন, বাজে একটা মন্তব্য করে বসে রাখেন। একটা ইউটিউবার আছে, ওনার দেখলাম ওনার মায়ের তুলে গালি দিচ্ছে, উনি আবার সেটা নিয়ে পোস্ট করছে, তারপর ক্ষমা টমা চাইছে, তারপর ডিলিট করছে। তো এরকমের আসলে কখনোই আপনারা করবেন না। আমার বা যদি আপনি কথায় ভালো না লাগে, অবশ্যই আপনি ভালো মানুষ, আপনি সেটা ইগনোর করে চলে যাবেন। ভাইয়া করবো না, এনাফ, ঠিক আছে। আপনি অধিকার নেই আমারে গালি দেওয়ার, আমার অধিকার নেই আপনারে গালি দেওয়ার। আর আমরা শুধু ভিসা নিয়ে কাজ করতেছি এমন না। আমরা এয়ার টিকিট, রেল টিকিট, বিমান টিকিট থেকে শুরু করে ভারতের অপারেশন, সার্জারি, ট্রান্সপ্লান্ট এগুলোর কাজও আমরা করে থাকি। আপনাদের যে কোনো সেবা লাগবে আমাদের কাছে অবশ্যই আসবে। আমরা আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এবং আর্জেন্ট ভিসা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু আপনাদের ধৈর্য হতে হবে মেসেজটা দেওয়ার জন্য, মেসেজের উত্তরটা পাওয়ার জন্য। অধৈর্য হলেই কোনো কিছু, আপনি ভালো কিছুই আশা করতে পারবেন না। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারছি। সবাই বাটারফ্লাই এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।